বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের পাকেতে আলিমা ফাতেমা হাসান হোসেন দোয়ারেন বিমাইল রহমাতুল্লাহ আলামিন। তার গুণের সীমা নাই, দহের সীমা নাই, রহমতের সীমা নাই। যার শিলা দুনিয়া কারখানার সৃষ্টি হলো, তার ছিল কিছু আজকে কথা আলোচনা। তেমন পৃথিবীর মুক্তির কাছে হুজুরের কাছে জাকির নায়কের সহকারে আমার কিছু আজকে কথা তাদের কাছে বলবো, জানার জন্য, বোঝার জন্য। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার রইল। অন্যান্য জাতির জন্য আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা রইল। আমি কথাগুলো কি বলি সকলে দেখবেন, সকলে ভিডিওটা শুরু হইতে শেষ পর্যন্ত দেখবেন এবং সকলে দেখার জন্য সুযোগ করে দেবেন। পৃথিবীতে 850 কোটি মানুষ, সবারই জানা বোঝার দরকার আছে এবং সবাই জানবে, বুঝবে। তাই আজকের আলোচনা কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা আমি তেমন পৃথিবীর মুক্তি ভাইয়ের কাছে, হুজুরের কাছে এবং জাকির নায়কের সহকারে পৃথিবী যত মুক্তি আছে, হুজুর আছে, হাজি গাজী মাওলানা সকলে করে আমার কিছু কথা আমি বলবো জানার জন্য। আমার তো বোঝার ভুল হইতে পারে, আমি তাই বুঝতে চাই, জানতে চাই। তেমন পৃথিবী হুজুর মুক্তি হাজি গাজী মুন্সি মৌলানা, কিন্তু জানতেছেন আল্লাহর ওলি, আল্লাহর আব্দুল, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, আল্লাহর সাদেকিন, তাদের কাছে জানার কিছু নেই। তেমন পৃথিবীর মুক্তির কাছে জানার দরকার। জাকির নায়কের সহকারে পৃথিবীর যত মুক্তি আছে তারা টকশো করে, বিভিন্ন কেতাবাদি ছাপায়, তাদের কাছে আমার কিছু প্রশ্ন আমি জানতে চাই। আমার তো ভুল হইতে পারে। কোরআনে আছে ৮৬,৪30টা বাক্য। এই বাক্য যদি আমরা পাই না যে কোথাও মসজিদে মাদ্রাসা দান করলে অনেক উপকৃত হবে। আবার বলছে একটা নির্দলীয়টা বাসা করলে আল্লাহ পাক নাকি বলছে কোরআনে। তা আমরা তো পাই না। আমরা পাই না ৮৬,৪30টা বাক্য, মানে কথা। এই কথার ভিতরে আমরা পাই না। এখন যদি আপনারা জানেন তাহলে পৃথিবীর 850 কোটি লোকেরই উপকার হবে। কিন্তু কোরআন থেকে দেখাইতে হবে, কোনো হাদিস কিতাব থেকে আর আমরা মানব না। এরকম গুরুত্বপূর্ণ কথা। আর একটা বিষয় হলো, পৃথিবীতে সৃষ্টি হলো আমার নবী, সে না হইলে পৃথিবীর কোনো কায়খানার সৃষ্টি হইতো না। আজকে সেই জায়গায় তারা বলে নিরক্ষর, মূর্খ, তার অক্ষর জ্ঞান ছিল না। মিজানুল হক ধারে বলছে, আরও আরও অনেক মুক্তিরা বলে সে গাইবি জানতো না, গাইবি এলেম তার ভিতরে নাই। জিব্রাইলের মাধ্যমে পাইতো সব, যদিও সে পায়, তার ভিতরে নিরক্ষর। এই কথাগুলা যে নইলে পৃথিবীর কোনো কারখানার সৃষ্টি হলো না, তারা বলে নিরক্ষর। আমি জনগণের ধরে বলতে চাই, এটা কোন ধরনের কথা? আর একটা বিষয় হলো, আমাদের নবী সহকারে 25 জন নবী এলো, কোন নবী, কোন নবী কোন মাদ্রাসা এবং কোন মসজিদ তারা করলো, মানে জানার বিষয়। আমি জানবো না, লাইভে আপনারা বলবেন। এই 850 কোটি পৃথিবীতে আছে মানুষ, এই মানুষের সবারই উপকার হবে, কোরআন থেকে বলবেন। আপনাকে অনুরোধ, আপনার তো দরকার নাই, জন জানাই, আমার শত্রুতা নাই। আমি জানার জন্য, আমি জানবো কেন? পৃথিবীতে 850 কোটি লোক আছে, তারা সকলেই জানবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না ছাড়া আমাদের নাই। আমি মনে করি সবই মানুষ, সমস্ত মানুষের জানার জন্য তাদের হক আছে। ৮৬,৪30টা বাক্য, বাক্য মানে কথা। কোরআনে কোন আয়াত আছে, কত নম্বর পৃষ্ঠা, কত নম্বর আয়াত, কত নম্বরের এটি আসছে যে একটা মসজিদ করলে জান্নাত আপনি ঘর বাড়ি বানিয়ে দেবে? আমরা জানতে চাই, সকলের উপকৃত হবে। আমরা ঝরগানা জঞ্জাল্লা কিছু না। আপুসে আপনারা যদি জানবেন, তেমন পৃথিবীর মুক্তি ধরে আমার প্রশ্ন, জাকির নায়কের সহকারী সেও জানে, আমরা জানতে চাই। আমরা আপনার ঝরগানা জঞ্জাল্লা আহা চাই না। আমরা অনুরোধ করি, আপনারা যদি জানেন কোরআন থেকে দেখাবেন কোন আয়াত। মানুষের মধ্যে জানলে, মানুষ জানা বোঝানো গিয়ে দুনিয়া পাঠাচ্ছে আল্লাহ পাক। আমরা আল্লাহকে মানি, কেমন মানি? মুখে মানি না অন্তরে মানি? আর অন্তর ছাড়া আমরা জানি সরল মানুষ, সহজ মানুষ সৎকর্ম করে তারা জান্নাতে যাবে। সম্পদ বন্টনকারী জান্নাতে যাবে। সম্পদ বন্টন কি টাকা হইতে পারে, পয়সা হইতে পারে, একটা কথা হইতে পারে, একটা জ্ঞান হইতে পারে, কিন্তু সম্পদেরই সম্পদ থাকবে। যার সম্পদের সম্পদ কি করে দেবে? একটা কথা বলতো তার জ্ঞান আমল আসতে পারে। আমরা তো কেউ থাকবো না দুনিয়ায়। তো আমার অনুরোধ, আমার পৃথিবীর মুক্তি হুজুর, এখানে আল্লাহ রাসূল, আল্লাহর আব্দু, আল্লাহর মুরসালিন, সাবির, মনির ঋষি আউলিয়া তারা যেন কোনো কথা না বলে ভিডিওতে।
এর আগে একটা ভিডিও আমি বলছিলাম 2 বছর হয়ে যায় যে আশরাফুল মাখলুকার সৃষ্টি সেরা মানুষ, আমার মানুষটি কোথায়, ফুল কোথায় জানতে চাই তেমন পৃথিবীর মুক্তির কাছে, এবং জাকির নায়ক সকলে আমি পাইনি। আবারও একটা প্রশ্ন জানতে চাই, কোন নবী কোন মসজিদটা করছে প্রসিদ্ধ নবী এসে? আর আমার নবী কী করে নিরক্ষর হইল, তাই না হইলে পৃথিবীর কোনো কারখানার সৃষ্টি হইল না? কেন মিজান নবী এগুলো বলে? আবার কালকে বক্তৃতা কয়েকদিন টকশো করছে, টকশো আমার প্রশ্ন যে কী করিয়া সে নিরক্ষর হইল, যে না হইলে দুনিয়ার কোনো কারখানা ছুটে না? তা আল্লাহ কি নিরক্ষর? আল্লাহ কি বোঝে না? এই হ্যাকমত প্রজ্ঞার জ্ঞান এলমিনা ধ্বনি আসে কার কাছে? আল্লাহ রুলির কাছে। আল্লাহ রুলির কাছে আসে, সেখানে আল্লাহ দেখতে বসে, সেখানে আল্লাহ নির্দেশন। আলহামদুলিল্লাহ সব ব্যাখ্যা বিশ্লেষণ দোয়া তাফসীর সব কিছু আছে, নাই কি? আর কোরআনে বিশ্ববিজ্ঞান, কোরআনে নাই কি? সবই আছে। জন্ম হইতে মৃত্যু পর্যন্ত কীভাবে দুনিয়া চলবে, কীভাবে বিস্তার হবে, সবই আছে। এখন তো আপনি উল্টা সিধে বুঝান। আর আরেকটা বিষয় হলো যে ওয়াজ করিয়া নামাজ পড়াইয়া টাকা নেওয়া কোন আয়াতে আছে এটা দেখাবেন আমাকে। কোনো কিতাব দিয়ে না, হাদিস দিয়ে না, আমি কোরআন থেকে জানতে চাই। আমার তো জানার দরকার আছে, আমার না পৃথিবীর সকল লোকেরই জানার দরকার আছে। জানলে বুঝলে সকলের আমল আসবে। অনুরোধ করি, বিনয় করি আপনাদের ঝরকা না জঞ্জাল্লাহ, আপনার সাথে ঝরকা নাই জঞ্জাল নাই। আশরাফুল মাখলুকার সৃষ্টি সেরা মানুষ, আমার মানুষটি কোথায়, ফুল কোথায়, যারা থাকলে বলবেন। কোনো মনে ঋষি আউলিয়া তারা যেন না বলে, আল্লাহর অলিরা যেন না বলে কথাটা। আমি জানতে চাই তেমন পৃথিবীর মুক্তি হুজুর হাজি গাজী মুন্সি মৌলানা। তার আগে একটা ভিডিও করেছিলাম যে মক্কা শরীফ হজ করতে সহজ, আল্লাহর নির্দেশন। মক্কা শরীফ, কাবা শরীফ, আল্লাহ নির্দেশন, মাকাম ইব্রাহিম, আল্লাহ নির্দেশন, এগুলো বুঝতে পেরেছি। ইহুদিরা নাসারিরা তারও কাবা ঘরে কিলাপ দিয়ে কাঁদছে, যুদ্ধ দিয়ে গেছে, আবার এই কাঁদছে। একটু বোঝেন, একটু শোনেন। আল্লাহর ঘর বানান আপনারা মসজিদ দোয়া কোন আয়াতে আছে দেখাবেন। অনুরোধ করে আমার মুক্তি ভেবে দেয়। আমার হুজুর ভেদ আমাদের বিরোধ নেই। হাজার হাজার মুক্তি আমাদের দরবার আছে, হাজার হাজার মৌলানা আছে, হাজার হাজার হুজুর আছে। আমার সাথে আমাদের দরকার নেই, জঞ্জাল নাই, কিছুই নাই, বিরোধ নাই। জানলে মানুষ উপকার হবে, এটা বন্টন করে দেবে। এটাই আমল করবে, একটা কথা শুনবে, একটা কথা জানবে, জানার পর তার আমল আসতে পারে, তার জ্ঞান আসতে পারে, জানুক বুঝুক খুঁজুক, তারপরে ইবাদত বন্দি দিবে। আল্লাহ পাক বলছে, তোমার জন্ম হইতে শেষ হইতে শুরু হইতে শেষ পর্যন্ত তুমি জানো, শোনো, বুঝো। কখন কার সিদ্ধা কবুল হয় আল্লাহ পাক জানে না। মাথা ঠেকান যে শুধু সিদ্ধা না, এর ভিতরে আরেক বিষয়, অন্তর ঠেকাইতে গেলে সেই অন্তর যে ঠেকাইতে জানে, যে প্রজ্ঞার জ্ঞান জানে, এলমে নাদুরি জানে, তার কাছে জানে। আমাদের ওখানে রোজা, নামাজ, হজ, যাকাত, কলেমা সবই আছে। আমার নামাজ নিয়ে কোনো বিরোধ নেই, রোজা নিয়ে কোনো বিরোধ নেই, হজ করে নিয়ে বিরোধ নেই। আমার বিরোধ হলো আল্লাহ কোন হাতে বললো যে একটা মসজিদ নির্মাণ করলে জান্নাতে আপনার ঘর পাইবেন, এটা আমার জানার দরকার। আর দান করেন, বেশি বেশি সদকা জারি হবে। দান, দান কোথায় বলছে? আমরা বলছি 6 জায়গায়। মানুষকে কেন্দ্র করে মানুষকে দান করো, অসুস্থ, পথগ্রস্ত, এতিম, ঋণগ্রস্ত ঋণ দাও, যার মুখে হাত নাই হাত দাও, যার ওষুধ খাওয়ার টাকা নেই তার ওষুধ দাও। কিন্তু এটা পাইছি, আমি তো পাইনি। আর না পাইলে যে আপনারা পাই থাকেন, আমরা জানাইলে উপকার হবে। এই 850 কোটি লোক সকলের উপকার হবে। দয়া করে মেহরবানি করে জানাবেন। আপনার সাথে আমার ঝরকা নাই, জঞ্জাল নাই, কোনো কথা নেই, বিরোধ নেই। আমি জানতে চাই, জানলে সবাই উপকার হবে। এরকম একটা ইবাদত প্রসিদ্ধ নবী লোক কি ওটা মসজিদ, কোথায় মসজিদ করলো, কোন আয়াত আছে, কোন মসজিদটা কোন নবী করছে, অনুরোধ করে জানাবো। কিন্তু কোনো হুজুর মুক্তির কেতাবে হাদিস দেখাবেন মানব না। আর কোরআন থেকে দেখাবেন, বিশ্ববিজ্ঞান কোরআন। কোরআন জন্ম হইতে শুরু হইতে শেষ পৃথিবী কীভাবে চলবে এমন কোনো কিছু নাই যে না আছে কোরআনে। মৃত্যু, বিয়া সবই আছে। কীভাবে চলবেন, কীভাবে সম্পদ বিতরণ করবেন, ভাই বোনে কীভাবে হক আদায় করবেন, সবই আছে। কিন্তু এমন একটা ইবাদত নাই। এই যে মসজিদ করে গেলে, এখানে আমি মসজিদ করে গেলে আল্লাহ পাক আমার জান্নাতে ঘর বাড়ি বানিয়ে দেবেন। অনুরোধ করি, পায়ে ধরি, আমার মুক্তি বের হুজুর করে দেবে। আপনারা পড়াশোনা করছেন, পড়তে অনেক কষ্ট আছে, কিন্তু আমি জানতে চাই এরকম একটা ইবাদত শুধু আমার একটা উপকার হবে না, পৃথিবীতে 7.5 কোটি মানুষ সকলের উপকার হবে, সবারই উপকার হবে। জানতে চাই, দয়া করে মেহরবানি করে তামান পৃথিবীর মুক্তি হুজুর এবং জাকিরের সহকারে, সে তো পিস টিভির মালিক, কোটি কোটি লোক হয়, তার হাজার হাজার লোক হয় তার বয়স। আপনাদের অনুরোধ করে আপনার জানা থাকলে বলবেন, কিন্তু কোনো কেতাব দিয়ে না, কোরআন দিকে দেখাইতে হবে।
এখানে এটি আমার কথা, অনুরোধ করলাম আপনার সাথে ঝগড়া না, দ্বন্দ্ব না, বিরোধ না, জানতে চাও আমি জানি না, আমার তো ভুল হইতে পারে, মানুষ তো ভুলের দিকে নাই, আমার ভুল হইতে এই জন্য আমি জানতেছিলাম আপনার কাছে কীভাবে দান করবে, কাকে দান করবে। একটা কথা হচ্ছে মানুষের কয়টাও দান এর ভিতরে পড়ে, একটা মানুষ কথা জানে না, সেখানে জানানো উচিত। এই যে ওয়াজ করে মাহফিল করে টাকা নেয়, এটা বা কোন কেতাবে কোন হাদিসে, আপনারা হাদিস বললেন না, কোন আয়াতে আসছে টাকা না। আমরা জানি একটা লোক কথাবার্তা বলবে, তার একটা উপলব্ধি দিতে হবে, মুখ ভাইয়া ডাইনেতে দেবে বাহাতে জানবে না, ডাইনেতে দেবে বাহাতে জানবে না, এটা তার একটা পারিশ্রমিক দিতে পারে। আবার ইমান অর্থ নেতা, আর নেতা তো সুদের ঠেকায়, ঘুষের ঠেকায়, সে নামাজ পড়ায়, তার কি নেতাগিরি থাকে? একটু চিন্তা চেতনা করবেন। পৃথিবীর মানুষ সকলে যেন, আমার দ্বারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাচারে নাই, আমরা জানি দুই পথ আল্লাহ পাক বানাইছে, নর এবং নারী। এই যে যত জাত বানাইছে সব মানুষে বানাইছে, আল্লাহ বানায় নাই। আল্লাহ বানাইছে দুই জাত, নর এবং নারী। আমরা দলে দলে বিভক্ত কেন? আমরা বিভক্ত কেন ঝগড়া করি, বিভাজন করি? আল্লাহ পাক কাবা করে নির্দেশন মতো একত্র হও, এক পথে এক পথে চলো, কোনো ঝগড়া নেই, দ্বন্দ্ব নেই, হাতের নেই। আমি অনুরোধ করি আমার ভাই বোধহয়, আমার হুজুর ভাই, মুক্তি ভাই, মৌলানা ভাই, আমার সাথে আপনাদের দরকার নেই, দ্বন্দ্ব নেই। আর আমার ভিডিওটা অনেকে দেখে কাটিয়ে দেয়, তুচ্ছ তাছলি করে, কেন ভাই? আমার তো শত্রু নেই, আমি তো মনে করি একটা কথা যদি মন্তব্য দিতে পারি, একটা মানুষ কথা যদি জানে, তাহলে তো ভুকার হবে। আমরা তো রাত্রি কিনে ঝগড়া করি না, দুনা করি না, কেন? বিষয়টা কি? আপনার দালালের সমস্যা, আমরা কোনো টাকা নিই না, পয়সা নিই না, আমরা কথাগুলো বলি, মানুষের মধ্যে বন্টন করে দেওয়ার চিন্তা করি, শুধু সম্পদ বন্টন করে বলে নিয়ে যায়। আপনারা কথা একটা মানুষ উপকার করা, এটা না বলছে, সেই জন্য আমরা ভিডিও করি। নাহলে বিনের টাকায় বিনে মজুরি, আপনি বলতে হতো বিনে মজুরির কথা বলতে না, আমরা কথা বলি না, আমরা জান্নাতের বাগান খুঁজি না। আমার আল্লাহ যে বাধার বন্দিগিরি করবো, আল্লাহ ভাগ ইচ্ছা করে সে জান্নাতে রাখুন, দেখেন আমরা যেখানে শান্তি পাই। তবে আমরা সন্তুষ্ট কামনা করি, মানুষকে ভালোবাসি, মহব্বত করি অন্তর দিয়া, আমরা কারো বাদ দিয়ে বাধার বন্দিগিরি করতে নেই। 18,000 মাকলুকা সৃষ্টি সারা মানুষ, সকলে আমরা স্মরণ করি, সকলে আমরা মানুষ মনে করি না, প্রতি পশুর মনে করতে তো হবে না। আবার কিছু বিচার হবে কর্ম, আপনি যে বিচার হবে, আপনি যে বিচার, আপনি যে যেই কর্ম করবে সেটি তো আপনি পাবেন, কিয়ামত দিবসে আপনার সেটা ধরাই দেবে। আবার মরার পরই 40 কদম পরই কবর আজাব হয়, আজাব তোমার মৃত্যু দেয় না, আমার নষ্ট দেয় না, আজাব কার দেবে? নষ্ট মৃত্যু 60 ঘোষণ করে, সে কখনো মারা যায় না। তুমি আবার আসবা, পুনরুত্থান হবে, কীভাবে হবে? তুমি আইসো যেভাবে 84 লক্ষ জমি ভ্রমণ করার মানুষগুলো আইসো, সেই 84 ফেরাজি পড়ে যাও, তখন শিয়াল, বাবুল বা বাদুর, কাক, বিড়াল, পাখি, পশু পাখির ভিতরে চলে যাবা, এটি 84 ফেরা, এটি তোমার শাস্তি। জান্নাত জাহান্নাম কোথায় তালাশ করো? আল্লাহ কোথায় তালাশ করো? আমরা পাই মানুষের অন্তরে আল্লাহ পাক। তা না হইলে আল্লাহ পাক আদমকে বানাইল প্রথম মানুষ, তাকে মানে সিজদা করে ফেরেশতার হাতও নেই, পাও নাই, মাথা নেই, মুন্ড নেই, তারা হুকুমের কাছে মাথা নত করছিল। এই জীবজন্তু, পশু পাখি, নক্ষত্ররা সর্বসময় তারা সিজদারত। এই অষ্টাঙ্গুল ঠেকান, কপাল ঠেকানকে ইবাদত মনে করি না, সর্বকাজে মানুষের উত্তম ব্যবহার, ভালোবাসা, অন্তর দিয়ে ভালোবাসা, মানুষকে মহব্বত করা, এখানে ইবাদত। পথগ্রস্ত লোক সে খাইতে পারে না, খাওয়ান দেওয়া, এতিমরে ধাক্কা না দেওয়া, তার সাথে সুন্দর মতো দুটা কথা বলা, এটাই আল্লাহ পাক বলছে। সেইভাবে চলেন, সেইভাবে ওঠা বসা করেন, সেই কামের মোকামে যান, আল্লাহ নবীর কাছে যান, অনেক কথা পাবেন। এলিমিনাদিনী সিনার এলেন প্রজ্ঞা জ্ঞান তাদের কাছে আছে, মাইজবান নসিব নাই কি? যেখানে আল্লাহর উল্লেখ ধৈর্য করতে পারে, তাদের সেই ক্ষমতা আছে, নূরেময় ক্ষমতা আছে, সেই নূরে নূর তাদের ভিতরে। মানে জানে না, হয় না, আন্তাজে গালাতুলি করেন, আন্তাজে বকাবকি করেন। এই যে মাজার ভাঙছে, তারা ভাঙছে যে মানুষ, অন্যের ক্ষতি করা না কোরআনে বহুবার আছে, আল্লাহ পাক নিষেধ করছে, কিন্তু আজকে দেখি সেই মানুষের ক্ষতি মানুষই করে। হ্যাঁ, এটি করেন না, অনুরোধ করি, চিন্তা ভাবনা চলেন। আপনি শক্তি ছাড়া চট দিলেন, আপনার শক্তি ছাড়া কোপ দিলেন, আপনার শক্তি ছাড়া সম্পদ দখল করে নিলেন, এটি করেন না, এটি করে না, আল্লাহ পাক নিষেধ করছে। ছালাতে সর্বসময় দণ্ডামাইছেন, কীভাবে থাকবেন? আপনি মিথ্যা ছেড়ে দেন, আল্লাহর পথে দাবি করেন, আল্লাহর আদেশ নির্দেশ, আদেশটা মানেন, নির্দেশ মানেন। আর আদেশ নির্দেশ মিলেই যদি মানেন, তাহলে আল্লাহ পাক হবে না। আপনি হজ করতে আমার সহজ, কিন্তু নিজের নফসকে পবিত্র করতে হলে কঠিন পরিশ্রম, সেই পরিশ্রম আপনার করতে পারবে না। এই পোশাক দিয়া, টুপি, দাড়ি, জুব্বা, আজকার,
পোশাক দিয়ে কখনো মুসলমান না। মুসলমান ভিন্ন জিনিস, মুসলমান সর্বদা বেতামান। অনুরোধ করি ভাই, এটা কি করে না। কালকে দেখলাম এক পাগলারে ধর গিয়া জোর পূর্বে তারা চুল কেটে দিল, কারণ সে তো আবার ক্ষতি করে নাই। আপনারা খায় নাই, পরেন নাই, পারলে আপনারা তারা সাহায্য করতেন। তারা পোশাকের জন্য ভালো কথা, কিন্তু তারা নাইরে বানাইয়া গোসল করেন পাইলে কোথায়? কয়দিন করাবেন তাদের গোসল? কয়দিন গোসল করাবেন? এটা তো অত্যাচার। আল্লাহ পাক বলছে, আপনি জেনা সম্বন্ধে জানেন না। জেনা মনে মনে করে যে মানুষ নারী পুরুষ মিলন করলে জেনা না। আপনি একটা কথাকে কষ্ট দেবেন, আঘাত দেবেন, এটি জেনা। এই জেনার খবর জানেন আপনারা? একটা মানুষ যিনি আপনার কথা না করে, করলে আপনার ইবাদত বন্দেগী থাকবে না। আমার ভাইরা, আমার মায়েরা, হুজুর ভাইরা, মুক্তি ভাইরা, দরকার নাই, দরকার নাই। এই কথাগুলো বলছি আপনাদের না, এই 850 কোটি লোকের সকলের উপকার হবে। দয়া করিয়া, মেহরবানি করিয়া আমরা জানতে চাই। আমি যেমন শুধু পৃথিবীর লোক জানবে, শুনবে, বুঝবে, ইবাদত বন্দেগী করবে। আমরা একই মায়ের জন্ম বলে, একই মায়ের সন্তান, একই মা, একই বাবা। আমরা যেন কোনো বিরোধ না করি, একটু চিন্তা না করেন ভাই। আপনার সাথে আমার ঝগড়া নাই, দোলগাল নাই। পৃথিবী শুরু হইতে শেষ পর্যন্ত চিন্তা করেন, এখানে আমরা থাকবো না, কেউ থাকবো না, চলে যাবো। আমার বিচার হবে কর্ম সেরে। আমি মুখে করলাম একটা, অন্তর করলাম আর একটা, তা করবেন না। আর অন্তর দিয়ে সে তার চিন্তা করেন, ইবাদত বন্দেগী করেন। রোজা, নামাজ, হজ, যাকাত, কলেমা কখন হবে? ইবাদতে যখন তোমার নফসকে পবিত্র করতে হবে, আল্লাহর সাথে ডাক দিলে তখন তোমার চাওয়া পাওয়া থাকবে না। আল্লাহ খালি চাইতে হয় না, আল্লাহ ইচ্ছা করে দেয়। যদি আপনি সেই কামেল হন, যদি এরকম হইতো খালি সব সম্পাদই হইতো না, তাহলে আমার দয়া নবী যা আছে তাই হইতো, কেন সেরে না? এখানে বোঝার ব্যাপার আছে, ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপার আছে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, অনুরোধ করি আপনার সাথে দরকার না, দরকার না। এই কথাগুলো বললাম, সকলে দেখবেন, সকলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। এক ভাইয়ের দেখতে পারে এই 850 কোটি লোকেরই উপকার হবে। আমার সাথে কোনো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব নাই, কিছুই নেই, বিরোধ নাই। কিন্তু আপনারা মারামারি কাটাকাটি করেন, ঘিন্না লাগে। এক খুঁজির এক খুঁজি গাইলে, এক মুখ এক মুখ গাইলে, কি লজ্জার ব্যাপার। আমাকে তো শরম লাগে, আমরা এগুলো দেখি কিন্তু লজ্জা লাগে। আমরা কেমন মুসলমান হইলাম, আমাদের কেন ধৈর্য নাই? ইল্লাল্লাহ সাবিল, আল্লাহ কি বললো আর আমরা কি করতেছি? আমাদের শরীরে গরম, রক্তের চাপ, রহবার অন্যায় করতেছি, বলৎকার কাজ মসজিদে মাদ্রাসা হয়। এটা কি লজ্জার ব্যাপার না? বিভিন্ন লোকের জাতি, বিভিন্ন কথাবার্তা, অনেক কথা লজ্জা লাগে আমাকে। আপনাদের জন্য হাজার হাজার মুন্সির বদনাম হয়, হাজার হাজার মুক্তির বদনাম হয়, আপনারা এটা করেন না। অনুরোধ করি একটু ধৈর্য ধারণ করেন ভাই। এই মসজিদ মাদ্রাসা কেন বদনাম হবে? কেন? ওখানে ইবাদত, ঘরে ইবাদত করতে যাবে। আর সেটা আল্লাহর ঘর বানাইছেন। সেই আল্লাহর ঘর বানাইলো আল্লাহ, নিজে তৈরি করলো। রুফকে দেয়, রু নিক্ষেপ করে, রু নাজিল করে আল্লাহ। আর আপনারা আল্লাহর ঘর বানাইছেন ইট পাথর দিয়ে। আচ্ছা, বানাইলে কোরআনে কোথায় আছে দেখাবেন? কোন আয়াত আছে? আবারও বলি, ৮৬,৪৩০টা বাক্য, বাক্য মানে কথা, কোন আয়াত আছে? জানলে এই 850 লোকের উপকার হবে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট কথা বলে নাই। কোরআন সার্বজনীন। এই 850 লোকেরই সবাই যিনি কোরআন, কোরআন নাই কি? সবই আছে। সকলেই জানবে, সকলে বুঝবে যে আমাদের ধর্মগুলি কি আছে। মানুষ আশ্বস্ত হবে, অন্যান্য জাতির লোক আমাদের মুসলমান হবে। এগুলা জান গিয়া, হন গিয়া, বুঝ গিয়া, বাধাত বন্দি দিয়ে করবে। অনুরোধ করি আপনাদের, দোহাই আল্লাহ, আল্লাহ দোহাই লাগে, একটু জানাইলে আমার উপকৃত, আমি সকলের উপকৃত, 850 লোকের উপকৃত। আপনারা ঝরবেন না, জমবেন না, তর্ক দিয়ে পাওয়া যাবে না আল্লাহকে, হিংসা নিন্দা করে আল্লাহকে পাওয়া যাবে না। আমি নর্মভাবে বললাম, যেভাবে বলার দরকার। অনুরোধ করি, জানা থাকলে জানবে, আমার তো জানা ভুল হইতে পারে। তার ভিডিওটা রাখলাম এখানে, আর কিছু কথা বাড়াবো না। সরল হন, সহজ হন, তারপরে বাদাত বন্দি করেন। হিংসা নাই, নিন্দা নাই, কিনা নাই, ক্রিয়া নাই, কিছুই নেই আপনাদের। সরলভাবে কথাটা জিজ্ঞেস করলাম, আপনি দ্বারা জানা থাকলে সরলভাবে উত্তর দিবেন। আপনার সাথে তৎক্ষণ না, দরকার না, তর্ক না, কিছুই না। আমরা জানতে চাই, আমাকে জানায় ভুল হইতে পারে, এই জন্য জানতে চাইছি, সকলের উপকার হবে। অনুরোধ করি, রাখিলাম এখানে, মক্কা হইতে মদিনা ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।